আসসালামু আলাইকুম। ভেক্টর ক্যালকুলাসের গ্রেডিয়েন্ট টপিকের উপর আজকে আমরা আরেকটি ম্যাথ করব। তো গ্রেডিয়েন্ট বলতে আমরা বুঝি যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল, তার সাথে হচ্ছে আমরা এই যে 5 যে স্কেলার ফাংশনটা আমাদের দেওয়া আছে এটাকে হচ্ছে আমরা অপারেট করাবো। তো চলেন আমরা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল ফাংশন যে ফাই সেটাকে আমরা লিখে নিই। সেটা হচ্ছে আই ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড। তার সাথে আমরা অপারেট করাবো হচ্ছে ফাই কে। সো আমরা এখানে হচ্ছে ফাই লিখি। এখন এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি অপারেট করাতে পারি। তাহলে এভাবে করা যে কথা, এটাকে হচ্ছে আলাদা আলাদা করে ফাইকে ডিফারেন্সিয়েশন করা একই কথা। সেটা হচ্ছে আই ক্যাপ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ফাই উইথ রেসপেক্ট টু এক্স, জে ক্যাপ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ফাই উইথ রেসপেক্ট টু ওয়াই প্লাস কে ক্যাপ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ফাই উইথ রেসপেক্ট টু জেড। তাহলে এখানে ফাই বলতে ছিল এটা। তাহলে আমরা দেখেন প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে করলে অনেক বড় একটা সমীকরণ চলে আসবে। তাই আমরা হচ্ছে প্রথমে এই যে পার্টটা আছে এটাকে হচ্ছে আগে ডিফারেন্সিয়েশন করবো আলাদা করে, ঠিক আছে? তারপরে এই সবগুলা রেজাল্ট হচ্ছে এখানে আমরা অ্যাড করে দিব। তো চলেন আচ্ছা আমরা এটা করি। আই ক্যাপ পার্শিয়াল অফ ফাই উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ফাই বলতে বোঝা যাচ্ছে ln অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। ওয়েল, এখন আমরা জানি যে লগারিদমিক ফাংশন যদি আমরা ln অফ x এর ডিফারেন্সিয়েশন নেই তাহলে সেটা হয়ে যায় 1/x। তাহলে ln অফ এখানে এটাকে মনে মনে x ধরেন, এটা হয়ে যাবে 1/x। এই যে এরকম 1/x হয়ে গেছে। এখন চেইন রুল অনুযায়ী আমরা হচ্ছে এটা তো আসলে x না, তাই না? এটা তো x না, এটাকে আমরা মনে মনে ধরছি x। এখন চেইন রুল অনুযায়ী আমরা হচ্ছে এবার এই পার্টটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখেন এটা যা আছে তা আমরা হচ্ছে হুবহু লিখি। আর এই পার্টে আমাদের x এর রেসপেক্টে x কিউব হচ্ছে 3x² আর y কিউব z কিউব এগুলো হচ্ছে 0, কারণ x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে y আর z এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কনসিডার করে নিতে হবে। এখন আমরা এখান থেকে পেলাম কি? আমরা এখান থেকে আমি একটা i ক্যাপ মিস করে গেছি। এখন আমরা এখান থেকে পেলাম হচ্ছে 3x² ডিভাইডেড বাই এই জিনিসটা ইনটু আই ক্যাপ, রাইট? সো আমরা হচ্ছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি তাই এটা পাইছি। তো এটা হচ্ছে আমরা এখানে তুলে নেই। এটা হচ্ছে আমরা আগে মুছে দেই। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের এক্স এর রেসপেক্টে যেই রেজাল্টটা পাইছিলাম সেটা। তো এটা হচ্ছে আমরা এখানে লিখি। তো সেটা হচ্ছে 3x² ডিভাইডেড বাই x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইনটু আই ক্যাপ। সিমিলারলি আমরা বলতে পারি যে আমরা হচ্ছে এখানে লিখে নিব এভাবে যে সিমিলারলি এটা যদি আমরা করতাম আমরা পেতাম হচ্ছে, দেখেন এক্স এর রেসপেক্টে করলে এক্স পাচ্ছেন, এক্স এর রেসপেক্টে করলে x² পাচ্ছেন, তাহলে ওয়াই এর রেসপেক্টে করলে y² পেতেন আপনি। আর নিচে যা আছে হুবহু তাই পেতেন। তো সাইক্লিক যে বিষয়গুলো, সাইক্লিক অর্ডার থাকলে এইভাবে করে লেখা যায়। আবার জেড এর রেসপেক্টে হলে এখানে হবে 3z² ডিভাইডেড বাই এই পুরো টার্মটা ইনটু কে ক্যাপ। তো আমরা এটা হচ্ছে এখানে লিখে নিব। সো এটাই হচ্ছে আমাদের সেই রিকোয়ার্ড অ্যান্সার। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।